ফেসবুক আবিষ্কারের কথা কোরআনে উল্লেখ রয়েছে। কোথায় লাইক করবেন, কোথায় কমেন্টস করবেন, কোথায় শেয়ার করবেন, এসব নাকি কোরআনের মধ্যে লেখা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দর্শক শ্রোতা মণ্ডলী, কথাগুলো আমি বলিনি, বলেছিলেন আপনাদের প্রিয় আমির হারামজাদা। দর্শক শ্রোতা মণ্ডলী, বিস্তারিত দেখুন স্ক্রিন রিপোর্টে। ফেসবুকের কথা কোরআনে কোথায় পাবেন? আম্বিয়ার 83 নাম্বার আয়াত। যারা ফেসবুক চালান তাদেরকে বলছি, যাদের আইডিয়া আছে, যারা এভাবে চালাতে আছেন, কোথায় আপনি লাইক দেবেন, কি শেয়ার করবেন, কোনটা কমেন্ট দেবেন, এটা আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। সেই ভিডিও জুড়ে আপনাদের প্রিয় আমির হামজা সাহেব তিনি বলতে চাচ্ছেন, এই কাটমুল্লাহ বলেছেন ফেসবুকের কোথায় লাইক কমেন্টস শেয়ার করতে হবে, ফেসবুক আবিষ্কারের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরাত আম্বিয়ার 83 নাম্বার আয়াত। অথচ সূরাত আম্বিয়ার 83 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুবকে দেখো যখন সে নিজ প্রতিপালককে ডেকে বলল, হে আমার প্রতিপালক, আমাকে এই কষ্ট দেখা দিয়েছে এবং তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। দর্শক শ্রোতা মণ্ডলী, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কষ্টদায়ক রোগের কথা উল্লেখ করেছেন। আর এই কাটমুল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ফেসবুক আবিষ্কারের কথা বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন, এরা ফেসবুক আবিষ্কারের কথা কোরআনের মধ্যে খুঁজে বেড়ায়। এরা ফেসবুকের জন্য দলিল খুঁজে, কিন্তু নবীজিকে ভালোবাসার জন্য দলিল খুঁজে না। মানে নবীজিকে ভালোবাসার জন্য কোথায় আল্লাহ বলেছেন, কোথায় আল্লাহর রাসূল হাদিস আছেন, এই হাদিসগুলো খুঁজে বের করে না।